আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি কিন্তু আজকে চলে এসেছি কুষ্টিয়া ভেড়ামারা পদ্মা নদীর পাশে বাবা সলেমান শাহ দরবার শরীফে। আর এই জায়গায় আসতে আমার অনেক ভালো লাগে। আমি এখানকারই সন্তান। আমি এখানকার মানুষজন দেখে আমার অনেক ভালো লাগছে। আশ্বিন মাসের 9 তারিখে এই মেলাটা শুরু হয়, হয়তো 12-13 তারিখের ভিতরেই শেষ হয়ে যায়। যে যেখানে থাকুন অবশ্যই চলে আসুন। মাজার অলরেডি চালু হয়ে গিয়েছে আর অনেক মানুষজন আসছে, অনেক জায়গায় গান বাজনা হচ্ছে। আমার অনেক ভালো লাগছে। বটগাছটা অনেক সুন্দর। আমি তার ছবিটা তুললাম। ছবিটা তুলে আমার কি মনে হলো, একটু মাজারের দিকে যাব। অবশ্যই মাজারের ভিডিও আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। অনেক জায়গায় দোকানপাট করছে আর সবাই কাজ কামে অনেক ব্যস্ত আছে। আপনারা মাঝেই দেখতে পাইছেন একটি মহিলা দোকানপাট করছে, অনেকজনা বসে আছে। একটি মুরব্বি গামছার দোকান দিয়েছে, কেউ অটো চালাচ্ছে, কেউ জমি মাপছে এখানে দোকানপাট করবে বলে। আমার অনেক এগুলা ভালো লেগেছে। আমি সলেমান বাবার একটা গুণই আমার ভালো লাগে, এখানে অলস টাইম মানুষজন থাকে আর এখানে সবাই সবাইকে আপন করে নেয়। এটাই আমার অনেক ভালো লাগে। আপনারা রাস্তার দুই ধার দিয়ে দেখছেন দোকানপাট নতুন করে গড়ছে তারা। আর মাজারের সামনে অনেক মানুষজন হেঁটে চলাফেরা করছে, আমার অনেক ভালো লাগছে। আপনারা দেখছেন মাজারের সামনে যে গাড়িগুলো, এই গাড়িগুলো মানুষকে গোলাপনগর বাজার থেকে নিয়ে আসে আর নিয়ে যায়। আর এক সরাসরি এখান থেকে ভেড়ামারা চলে যাওয়া যায়। ভেড়ামারা থেকে অনেক মানুষ এখানে আসে আর এখানে এসেই এই যে দোকানপাটগুলো দেখছেন, এই দোকানপাটের এখানেই নামিয়ে দিবে আপনাকে। আপনি এখান থেকে নেমে এই গেট দিয়ে ঢুকে আপনি সরাসরি বাবা সলেমান শাহর মাজারের ভিতরে ঢুকতে পারবেন। মাজারের ভিতরে অনেক লোক হাঁটা চলা করছে, আমার অনেক ভালো লাগছে। আর অনেক গাড়ি ঘোড়া এসেছে মাজারের ভিতরে। এই যে দেখেন অনেকগুলো জিনিসপাতি বিক্রি হচ্ছে। অনেক ছেলে পেলে গাড়িতে এসেছে, তাদের সাথে কথা বলতে চাইলাম। তারা অনেক হাসি দিল, আমার খুব ভালো লাগলো। হয়তো সলেমানের মাজারের ভিতরে দেখছেন তো অনেক সুন্দর একটা পরিবেশ। আর আমি অনেক রোদের ভিতরে গিয়েছি, মাজারটা আমার কাছ থেকে অনেক ভালো লেগেছে। ওইদিকে রান্নাবাড়া চলছে, একটা বিশাল পাতিলে রান্নাবান্না চলছে। মাজারের পাশে অনেকগুলো লোক বসে আছে। মাজারের সামনে দিয়ে কয়টা গাছ, ফুলের গাছ লাগিয়েছে, আমার অনেক ভালো লাগছে। আমি মাজারের পিছন সাইডে যে আপনাদের দেখাতে চাচ্ছি। মাজারের পিছন সাইডে এখনও লোকজন আসে নাই, পুরা জায়গাটায় এখনও খালি আছে। অবশ্যই এই জায়গাতে দোকানপাট ভরে যাবে। আর ইনশাল্লাহ মানুষজন আশা ধরেছে 2 দিনের ভিতরেই মানুষজন চলে আসবে। আর দরবার শরীফটা আমার থেকে অনেক ভালো লাগে। আর আমরা কুষ্টিয়া জেলার সন্তান। আমি ছোটোবেলায় থেকে দেখছি এই সলেমান শাহর আস্তানায় অনেক মানুষের আয়োজন করা হয়। আর এটা ভারতের কবরস্থান, এখানে অনেক ভারতের মানুষকে দাফন করা হয়েছে। এই যে বাবা সলেমান শাহর মাজারের এখান থেকে যে চিত্রটা দেখা যাচ্ছে অনেক ভালো লাগছে। মেগুনি গাছ, আমের গাছ, এখানে অনেকগুলো মানুষ গান বাজনা করে, মানুষা করে, আমার অনেক ভালো লাগে। আপনাদের দেখাচ্ছি পিছন সাইডে যে পাগলগুলো থাকার প্রয়োজন তারা কিন্তু অলরেডি চলে এসেছে। আমি তাদের দেখানোর জন্য সরাসরি তাদের স্থানে যাব, আপনারা দেখতে থাকুন। ভিডিওটা কেমন হয়েছে এটা বলবেন। আর অবশ্যই আমার ভিডিওটা দেখে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটা অবশ্যই অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনাদের দেখার সুযোগ করে দিলাম। পাগলেরা যে ঘরগুলো বানিয়েছে দেখেন আপনারা সরাসরি। এখানে একটা চায়ের দোকান হয়েছে, অনেক মানুষজনের আয়োজন। অলরেডি মানুষগুলো আশা ধরেছে, আমার অনেক ভালো লাগে এগুলা। সরাসরি আপনাদের যে দেখাতে পারলাম ভিডিও করে। আমি জয় চৌধুরী সুজন, সবসময় পাশে থাকবো। আমি সলেমানে আসি আর সলেমানে